हेलो गाइज वेलकम बैक इन टीसी कम्पिউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা শিখব কিভাবে একটি রেজাল্ট শীটের মধ্যে লেটার গ্রেড, জিপিএ পয়েন্ট, সিজিপি এগুলো বসাতে হয়। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। দেখুন, এখানে আমি ডেমো হিসাবে একটি মার্কশিট তৈরি করে রেখেছি আশিক বিল্লা নামে। এখানে নেম, তারপরে এখানে রোল নম্বর, এখানে ক্লাস, ঠিক আছে, এখানে সাবজেক্ট, তারপরে মার্কস, তারপরে লেটার গ্রেড, জিপিএ পয়েন্ট, সিজিপি এগুলো সব আমি বের করে রেখেছি, ঠিক আছে। এখন আমি এখানে এর পাশে ব্ল্যাঙ্ক একটি মার্কশিট তৈরি করে রেখেছি রাকিবুল ইসলাম নামে। তার বিষয়গুলো হচ্ছে বিএনজি মানে বাংলা, ইএনজি মানে ইংলিশ, ম্যাথ, আরবি ইত্যাদি, তারপরে ইসলামিক হিস্টোরি, সোশ্যাল সায়েন্স, আইসিটি এই বিষয়গুলো উপর সে পরীক্ষা দিয়েছে। এই বিষয়গুলোর উপর পরীক্ষা দিয়ে সে এত নম্বর পেয়েছে, ঠিক আছে, এই নম্বরগুলো সে পেয়েছে। এখন সে বিষয়ভিত্তিক সেই প্রত্যেকটা বিষয় সে কোন বিষয়ে কোন লেটার গ্রেড পেয়েছে এবং কোন বিষয়ে সে কোন পয়েন্টটি পেয়েছে সেটা আমরা দেখব। এবং অবশেষে এভারেজ সিজিপি আমরা দেখব, তার এভারেজ সিজিপি কত, ঠিক আছে। এখানে আমরা সিজিপি এভারেজ সিজিপি বসাবো। আমাদেরকে লেটার গ্রেড এখানে অ্যাপ্লাই করার জন্য, লেটার গ্রেড আনার জন্য আমাদেরকে একটা ফর্মুলা বারে লিখতে হবে। সেটা হচ্ছে যে আমরা মনে করেন এখানে এই সেলের মধ্যে আমরা লেটার গ্রেড বসাবো, তাহলে আমরা এই সেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ফর্মুলা বারে ক্লিক করার পরে আমরা ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা লিখব ইফ ফাংশন। ইফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে এখন আমাদেরকে লজিক্যাল টেস্ট, আমরা কোন ভ্যালুটা কোন সেলটার আমরা টেস্ট করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমরা যেহেতু মার্কসের এই সেলের আমরা কি করব, লজিক্যাল টেস্ট করব। আমি এই সেলে ক্লিক করলাম। এই সেলে ক্লিক করাতে দেখুন ফর্মুলা বারে আমাদের এখানে অটোমেটিকভাবে সেল নেমটি চলে আসছে J9, অর্থাৎ J9 সেলে অবস্থিত যতগুলো নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, নাম্বার থাকবে, সেই নাম্বারগুলোর আমরা কন্ডিশন বার করব, ঠিক আছে। যে 80-র উপরে হলে তার কন্ডিশন কি হবে, 70-এর উপরে হলে তার কন্ডিশন কি হবে, 60-এর উপরে হলে তার কন্ডিশন কি হবে, 50-এর উপরে হলে তার কন্ডিশন কি হবে, ঠিক আছে। এরকমভাবে 40-এর উপরে হলে তার কন্ডিশন কত হবে, 33-এর উপরে হলে কন্ডিশন কি হবে, 0-এর উপরে হলে তার কন্ডিশন কি হবে, সেগুলো আমরা এখানে এখন লিখে দিব। তো আমি যে 9 লিখলাম, লেখার পরে আমি এখন লিখব গ্রেটার দেন ইকুয়াল টু 80, অর্থাৎ J9 সেলের অবস্থিত সংখ্যাগুলো যদি 80-এর উপরে হয় বা 80-এর সমান হয়, তাহলে কি হবে, কন্ডিশনটা কি হবে, তার গ্রেডটা কত হবে, তখন তার গ্রেড হবে কি A+। তাহলে আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পরে ডাবল ইনভাইটেশন কমার ভিতরে আমরা লিখবো, যেহেতু এটা কমেন্টটা লেটার কমেন্ট, ঠিক আছে। তো আমরা ডাবল ইনভাইটেশন কমার ভিতরে আমরা লিখবো কি A+, এ দিয়ে প্লাস ক্লিক করবো, A+, ঠিক আছে। তাহলে ইফ যদি J9 সেলে অবস্থিত ভ্যালুটি 80-এর সমান অথবা 80-এর বেশি হয়, তাহলে তার লেটার গ্রেড হবে A+, ঠিক আছে। আমাদের প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, প্রথম কন্ডিশন লেখা হয়ে গিয়েছে, ঠিক আছে। কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন কন্ডিশন তো একটা হবে না। এই সেলের মধ্যে তো 70-এর উপরে হতে পারে, 60-এর উপরেও কেউ পেতে পারে, কোনো বিষয় 50-এর উপরেও সে পেতে পারে, কোনো বিষয় সে 40-এর উপরেও পেতে পারে, কোনো বিষয় সে ফেলও করতে পারে, 33-এর নিচেও পেতে পারে, 0-এর উপরে 33-এর নিচে পেতে পারে। তাহলে ভিন্ন ভিন্ন অবস্থাতে তার কমেন্ট কি হবে, তার জন্য কি অভিমত হবে, কি ফিডব্যাক হবে, সেটা আমাদেরকে এখানে সবগুলো আমাদেরকে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। তো আমরা একটা লিখলাম। এখন এই একটা দিয়ে আমরা বাকিগুলো লিখবো। আমি শুরু থেকে এখান থেকে এই শেষ প্রান্ত থেকে মাউসের লেফট বাটন ধরে ড্রাগ করে আমরা কি করব, বাম দিকে এনে ইফ পর্যন্ত আনবো, মানে ইফ পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করব, ইকুয়াল টু ছাড়া। তো ইফ পর্যন্ত আমরা এই পুরো ফর্মুলাটা কি কপি করে আমরা কি করব, বাকি ফর্মুলাগুলো এইটার মধ্যে লিখব। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আবার J9 গ্রেটার দেন ইকুয়াল টু 80, অর্থাৎ আগে ছিল 80, এখন আমরা দিব 70। এখানে যদি 70 হয়, J9 সেলের ভ্যালুটি 70 হয়, তাহলে তার লেটার গ্রেড হবে কত, A গ্রেড। তারপর আবার আমি পেস্ট করলাম। পেস্ট করে আমি J9 সেলটি যদি 70 গেছে, এখন 60 দিব। 60-এর সমান বা তার চেয়ে বেশি হয়, তাহলে তার লেটার গ্রেড হবে কত, A-। ওকে। তারপরে আমি আবার কি করব, ফর্মুলাটি পেস্ট করব, যেটা আমি আগে পূর্বে কপি করেছি, ঠিক আছে। কপি করার পরে এখন আমি এখানে লিখব ইফ যদি J9 সেলে অবস্থিত ভ্যালুটি 60 গেছে, এখন 50 দিব। 50 সমান বা তার চেয়ে বেশি হয়,
তাহলে তার জন্য কমেন্ট হচ্ছে বা তার লেটার গ্রেড হচ্ছে বি গ্রেড। এ প্লাস গেছে, এ গ্রেড গেছে, এ মাইনাস গেছে, এখন হবে বি গ্রেড, তার গ্রেড হচ্ছে বি গ্রেড। অনুরূপভাবে আবার আমি যে ফর্মুলাটি কপি করেছি সেটি পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করে আমরা এখানে এখন লিখব ইফ যদি J9 সেলে অবস্থিত ভ্যালুটি 40 সমান অথবা তার চেয়ে বেশি হয় তাহলে তার লেটার গ্রেড হবে সি গ্রেড। তারপর আমরা আবার এটিকে পেস্ট করব। পেস্ট করার পরে আমি লিখব এখন ইফ যদি J9 সেলে অবস্থিত ভ্যালুটি 33-এর উপরে হয়, 33-এর সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে তার লেটার গ্রেড হবে ডি গ্রেড, ডি দিলাম। আবার যদি J9 সেলে অবস্থিত ভ্যালুটি 0 বা 0-এর চেয়ে বড় হয়, তো 0-এর চেয়ে বড় কত হবে? আর 32-এর 33-এর নিচ পর্যন্ত হবে, যেহেতু আমরা এর পূর্বে 33-এর সূত্রটি অ্যাপ্লাই করেছি, 0 থেকে 32 পর্যন্ত হয়, এটা এর কি হবে। তো যদি J9 সেলে অবস্থিত ভ্যালুটি 0 বা তার চেয়ে বড় হয় তাহলে তার লেটার গ্রেড হবে এফ গ্রেড, মানে ফেল। এখন আমাদের ফর্মুলাটি দেওয়া হয়ে গেল। দেখুন আমরা এখানে যতবার ফর্মুলাটি অ্যাপ্লাই করছি, যতবার এখানে ইফ আছে ততবার আমাদেরকে এখন লাস্টে কি করতে হবে, ততটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেখি আমাদের এখানে কয়টা ইফ আছে। দেখুন এখানে একটা ইফ আছে, এখানে একটা ইফ আছে, এখানে একটা ইফ আছে, এখানে একটা আছে। তাহলে আমরা গণি 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 5টা 6টা 7টা ইফ আছে। আমরা এখানে 7টা কন্ডিশনের ফর্মুলা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এখন আমাদেরকে এট লাস্ট একবারে শেষে আমাদেরকে কি করতে হবে, 7টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখানে আমি এন্টার দিলাম। দেখুন এন্টার দেওয়াতে আমাদের এখানে অটোমেটিক চলে এসছে এ প্লাস, অর্থাৎ রাকিবুল ইসলাম বিএনজি বাংলাতে 87 পেয়েছে, তো 80-এর উপরে পেয়েছে, এই জন্য সে প্লাস পেয়েছে, মানে বাংলা বিষয় সে প্লাস পেয়েছে। এখন আমি যদি এখানে নিচে ধরে ড্রাগ করি অথবা ডাবল ক্লিক করি তাহলে সবগুলো নিচের দিকে অ্যাপ্লাই হয়ে যাবে, হয়ে গেল। ওকে, এখন আমি যদি দেখুন এখানে যদি কমিয়ে দিই, রাকিবুল ইসলাম বাংলাতে 87 পেয়েছে, আমি 70 করে দিই তাহলে সে এ গ্রেড হয়ে যাবে অটোমেটিক। দেখুন এখানে 70 লিখলাম, এখন আমি সাইডে ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে কি হয়ে গেছে, এ গ্রেড হয়ে গেছে। আমি যদি এখানে 50 করে দিই, সাইডে ক্লিক করি, দেখুন বি গ্রেড হয়ে গেছে। আসলে এবারে আমরা জিপিএ পয়েন্ট ফর্মুলাটি লিখব। জিপিএ পয়েন্ট এখানে ক্লিক করলাম, ফর্মুলা বারে গেলাম, গিয়ে আমরা ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমরা ওই আগের মতন মার্কস সেলে এই সেলে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 80, ঠিক আছে 80। যদি J9 সেলে অবস্থিত ভ্যালুটি 80 এর সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে তার জন্য পয়েন্ট হবে কত, 5 পয়েন্ট, 5 দিয়ে কমা দিলাম। ওকে, এখন আমাদেরকে আর ডাবল ইনভাইটেশন কমা দেওয়া লাগবে না বা ডাবল কোটেশন দেওয়া লাগবে না, যেহেতু এটা নিউমেরিক্যাল ভ্যালু। এখন আমি এইটাকে এই পর্যন্ত কপি করব, ইফ পর্যন্ত কপি করব, কপি করে আমি পেস্ট করব, পেস্ট করে আমি বাকি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। যদি 70 হয় তাহলে 4 পয়েন্ট, যদি 60 হয় তাহলে কত, 3 পয়েন্ট, ঠিক আছে। যদি 60 হয় 3.5, যদি 60 হয় তাহলে 3.5। তারপরে যদি 50 হয়, এখানে 50 করে দিলাম তাহলে 3 পয়েন্ট। তারপরে যদি 40 হয়, 40 হলে 2 পয়েন্ট, 40 হলে 2 পয়েন্ট। তারপরে 33-এর উপরে হয় তাহলে 1 পয়েন্ট, ঠিক আছে। যদি 0 বা তার চেয়ে বেশি তার উপরে হয় তাহলে 0 পয়েন্ট। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, দেখুন সে 50 পেয়েছে, 3 পয়েন্ট, নিচের দিকে টান দিব, 96 পাইছে জন্য 5 পয়েন্ট। 70 করে দিই, 70 করে সাইডে ক্লিক করলাম, দেখুন 4 পয়েন্টে চলে আসছে, এগিয়ে চলে আসছে। এখন আমরা সিজিপি বার করব। সিজিপি বার করার জন্য আমরা কি করব, এখানে একটা সাম ফর্মুলা লিখব, ইকুয়াল টু SUM সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে আমরা এটা ক্লিক করব, প্লাস চিহ্ন দিব, আবার এটা ক্লিক করব, প্লাস চিহ্ন দিব, 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 এটা ক্লিক করব, প্লাস চিহ্ন দিব। এভাবে আমরা এগুলা প্লাস চিহ্ন দিব, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম,
তারপরে এগুলো ডিভাইডেড করবো আমরা কত দিয়ে, এখানে কয়টা বিষয় আছে 1 2 3 4 5 6 8টা বিষয়, 8 দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে এন্টার দিব। অর্থাৎ টোটাল জিপিএ পয়েন্টটাকে আমরা কি করব, যোগ করব, যোগ করে তারপরে ওটাকে 8 দিয়ে ভাগ করব, তাহলে সিজিপিএ বেড়ে যাবে, এভারেজ জিপিএ পয়েন্টটা বাড়ি। ওকে দেখুন এভারেজ সিপিএ, তাহলে এভারেজ সে সিজিপিএ কত হলো, এভারেজ জিপিএ পয়েন্ট হচ্ছে 4.19। এখন আমি যেখানে বাড়িয়ে দিই, এখানে 80 করে দিলাম, দেখবেন যে এখানে লেটার গ্রেডও চেঞ্জ হবে, জিপিএ পয়েন্টও চেঞ্জ হবে, সিজিপিও চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে 80 লিখলাম, এখানে আমি একটু সাইডে ক্লিক করি, এখানে এ প্লাস 5.4.4 সিজিপি সবগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা কি লেটার গ্রেড, জিপিএ পয়েন্ট, সিজিপিএ বাইর করতে পারি। ঠিক আছে, আবার আমরা এটাকে এখন তো আমরা এই বিষয়ভিত্তিক কি করছি, লেটার গ্রেড, জিপিএ পয়েন্ট, সিজিপি বার করছি। আবার আমরা এগুলো কি করতে পারি, গড় নম্বর মোট নম্বরের মধ্যে, গড় নম্বর এবং মোট নম্বরের মধ্যে আমরা কি করতে পারি, লেটার গ্রেড, জিপিএ পয়েন্ট, সিজিপি এগুলো বাইর করতে পারি। কেমন, যেমন আমি এখানে একটা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট তৈরি করছিলাম। দেখুন এখানে আমি কি করছি, এখানে আমি এই গড় নম্বর থেকে বা গড় নম্বরের মধ্যে কি করছি, আমি জিপিএ গ্রেড বাইর করছি এবং জিপিএ পয়েন্ট বাইর করছি। সে সকল বিষয়ে গড় নম্বর পেয়েছে 85, আর জিপিএ গ্রেড হচ্ছে এ প্লাস, জিপিএ পয়েন্ট হচ্ছে। এইভাবে আমরা এভাবেও করতে পারি। ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এই আশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।